কত টাকা এটা? আগে কত টাকা ছিল? এখন এটার দাম কত? কত দাম? আগে কত দাম ছিল? আমি যদি লাত্তি দিলাম, ফালাইলাম, দমড়াইলাম, মুসরাইলাম, এটার কোনো দাম কমছে? কমছে? আপনি ট্রেডিং এর পরে যাওয়ার পরে কেউ আপনাকে বলবে হাই হাই কোম্পানি সিটার বাটপার কি হয়ে গেছে, এত বেশি কথা বলে, দুনিয়ার কোথা থেকে কি শিখে আসছে, বলবেন এরকম? তাতে কি আপনার দাম কমবে? কমবে? আপনার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? নিজেকে সবসময় অমূল্য মনে করবেন। আমার মূল্য শুধু আমি বুঝি। আমার মূল্য উনি 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 কেউ আমার মূল্য আমি। আমাকে কে কি বললো, কতটা অমূল্য করলো, কতটা দাম কম দিল, আমাকে কত ঘৃণা করলো, আমাকে কত নিচু করলো, তাতে আমার কিচ্ছু আমার মূল্য আমি বুঝি। আমাকে যতই দুমড়ানো হোক, মুসরানো হোক, বকা দেখ, গালি দেখ, আমার সমালোচনা করুক, আমার এতটুকু মূল্য কমবে না। ক্লিয়ার? আমার এতটুকু মূল্য কমবে না। নিজের মূল্য আমি বুঝি, আমার মূল্য আমি বুঝি। ঠিক একইভাবে নিজের মূল্য কোথাও বাড়ে, আবার কোথাও কমে, তার কিছু কারণ আছে। স্থান কাল পাত্র ভেদে মানুষের মূল্য বাড়ে কমে, কোনো একটা মূল্য বাড়ে কমে। এক বোতল পানির দাম এখানে যখন আপনি কিনবেন 20 টাকা, নিচের কোনো দোকান থেকে কিনবেন, আপনি ঠিক এই এক বোতল পানি যদি শেরাটন হোটেলে কিনতে যান 50 টাকা, বগুড়া বাণিজ্য মেলা হচ্ছে, বাণিজ্য মেলায় কিনতে যাবেন 30 টাকা, জানেন? আপনি এখানে একটা আইসক্রিম কিনবেন 50 টাকা, কোন আইসক্রিম? বগুড়া বাণিজ্য মেলায় কিনতে যান 70 টাকা, একই আইসক্রিম, রাইট? তাহলে এই একই পানির বোতল যদি এখানে 50 টাকা, তাহলে এটা শেরাটনের ভিতরে 50 টাকা। এক কাপ চা আমি এখানে খাচ্ছি 5 টাকা, সেটাই যদি কোনো রেসিডেন্সিয়াল হোটেলে খাই সেটা 50 টাকা। কেন? জায়গা অনুযায়ী প্রোডাক্টের মূল্য